ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত একজন ইমাম ছিলেন। ওনার ব্যাপারে একটা ঘটনা কিতাবে আসছে। একবার উনি যে এলাকাতে ছিলেন ইরাকের, ওইখানে একটা ছাগল চুরি হয়ে গেছে। তো ছাগল চুরি হওয়ার পর উনি এটা নিয়ে খুব চিন্তিত হয়ে গেলেন যে একটা ছাগল চুরি হয়ে গেছে, এটা কোনোভাবে আর পাওয়া যাইতেছে না। অনেক খোঁজাখুঁজি করা হয়েছে। তো উনি একজন রাখালকে ডাকছেন যে ছাগল পালে, ছাগলের উপরে যার অভিজ্ঞতা আছে। ডাইকা বললেন যে একটা ছাগল কতদিন পর্যন্ত বাঁচতে পারে? তো ওই রাখাল জবাব দিল যে একটা ছাগল আপনার 6 থেকে 7 বছর এটা বাঁচে, এরপরে আর এটা লাস্টিং করে না। 6 থেকে 7 বছর তৎকালীন সময়ের কথা, ওই অঞ্চলের কথা। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই 6 বছর ছাগল বাঁচে এরকম শব্দ উল্লেখ আছে। উনি 7 বছর পর্যন্ত কোনো ছাগলের গোশত খান নাই। 7 বছর পর্যন্ত। কেন? বলে যে আমি যার থেকে ছাগলটা কিনবো অথবা যেখান থেকে ছাগলের গোশতটা নিব, হইতে পারে ওই চুরির ছাগলটাই ওইটা। তাহলে কি পরিমাণ পরহেজ করছেন যে ওনার 6 বছর একটা ছাগল বাঁচে, উনি 7 বছর পর্যন্ত ছাগলের গোশত খান নাই। অথচ ওনার জন্য খাইলে কি নাজায়েজ কিছু ছিল না? ওই যে বললাম, মুমিনের একটা বিশেষ স্তর যেটা সাধারণ মানুষের জন্য জায়েজ, ওইটা পর্যন্ত মুমিন কি করবে? বিরত থাকবে। আর মুমিন তার ওই ইস্তেকামত যদি ধরে রাখতে পারে, সে চলবে। আল্লাহ রসুল বলেন ইয়াতাকাররাবু ইলাইয়া, বান্দা আমার এত কাছে চলে আসে পরহেজ করতে করতে। আল্লাহ বলেন যে হাত্তা আকুনা বাসরহু আল্লাযী ইয়াবসুরু বিহা, একটা সময় এমন হয়ে যায় যে আমি বান্দার চোখ হয়ে যাই, যে চোখ দ্বারা সে দেখে। আল্লাহ বলেন যে হাত্তা আকুনা ইয়াদাহু আল্লাযী ইয়াবতিশু বিহা, কখনো কখনো আমি বান্দার হাত হয়ে যাই, যে হাত দ্বারা সে ধরে। আরেক জায়গায় বলেন আনা আকুনু রিজলুহু আল্লাযী ইয়ামশি বিহা, আমি বান্দার পা হয়ে যাই, যে পা দ্বারা সে চলে। আমি বান্দার জবান হয়ে যাই, যে জবান দ্বারা সে কথা বলে। তো দেখা যায় যে আমাদের বুজুর্গরা এনারা গভীরভাবে পর্যবেক্ষণ করে একটা সিদ্ধান্ত নেন। তো দেখা গেছে মানুষ বুঝে নেই, কিন্তু 50 বছর পরে হলেও মানুষ বুঝছে যে আসলে ওনার ওই সিদ্ধান্তটাই সঠিক ছিল। আল্লাহ। ইমামে আজম আবু হানিফার আরও একটা ঘটনা এরকম আসছে, ওনার মানে বাইচা থাকার, পরহেজ করার। উনি কাপড় ব্যবসায়ী ছিলেন। আজকাল তো হুজুররা ব্যবসা করলে এটার মানুষ খারাপভাবে দেখে। মানুষ না, হুজুররাই খারাপভাবে দেখে। উনি হুজুরে আবার ব্যবসা করে কিভাবে? মানে ব্যবসার জগৎ, ব্যবসায়ীদের সোসাইটিটা এত নষ্ট হয়েছে যে মানুষ আশ্চর্য হয়ে যায়, হুজুরের মতো ভালো মানুষ এই নোংরা জায়গায় কেন আসলো? অথচ ব্যবসায়ীদের ব্যাপারে আল্লাহ রসুল সুসংবাদ দিচ্ছেন, তুমি যদি তাজিরুস সাদুক, তুমি যদি সত্য ব্যবসায়ী হও, তো তোমার হাসর হবে মান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। তোমার হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকিনদের সাথে, শহীদদের সাথে, সালেহিনদের সাথে। ইমামে আজম আবু হানিফা কাপড়ের ব্যবসায়ী ছিলেন। কাপড়ের ব্যবসাও করছেন। পুরা পৃথিবীর মানব জাতির জন্য কোরআন হাদিসের একটা বাস্তব রূপরেখা হানাফি মাযহাবকে দাঁড় করে গেছেন। উনি কাপড়ের ব্যবসা, ওনার লোক ছিল প্রায় 300-র উপরে ওনার লোক ছিল, শ্রমিক। তো উনি একদিন বাসায় যাওয়ার সময় বলে গেছে যে এই কাপড়ের থানটার মধ্যে অল্প একটু ছিঁড়ে আছে, তুমি এই কাপড়ের থানটা যখন বিক্রি করবা, ওই কাস্টমারকে বলে দিবা যে আমার এই থানের মধ্যে একটু কি আছে, নষ্ট আছে, সমস্যা আছে। আপনি যদি এটা নিতে চান তো কিছু টাকা কমায় আপনাকে আমি দিব। ইমামে আজম আবু হানিফা বলে চলে গেছেন। বিকালে এসে দেখেন যে ওই থানটা নাই। দোকানদারকে জিজ্ঞেস করলেন এটা বিক্রি হয়েছে? বলে যে বিক্রি হয়েছে। তো বলছিলে এখানে যে একটা ছিঁড়ে আছে? বলে যে আমি ভুলে গেছি। ইমামে আজম পেরেশান হয়ে গেলেন, বলে যে ওর বিবরণ দাও। ওই ব্যবসায়ীর, ওই যে কিনে নিছে কাপড়টা ক্রেতা, তার বিবরণ দাও। তো বিবরণ দিছে, দেখতে এমন এমন, তার আকৃতি এমন। ইমামে আজম বের হয়ে গেছেন। 7 দিন পর্যন্ত ঘুইরা তারপরে কুফার এক বাজারের মধ্যে যা ওই লোকটাকে পাইছে। তো বলে যে আপনি কি অমুক দিন অমুক জায়গা থেকে কাপড় আনছিলেন? তো বলে যে হ্যাঁ আনছি। ওই কাপড়টা কোথায়? বলে যে কাপড়টা আমার বাসায়। চলেন। বাসায় গেছে, কাপড়টা খুলছে, খুইলা বলে যে এই কাপড়টা আমার দোকান থেকে আনছেন, এটার এই জায়গাটা ছিঁড়া, আপনি যদি চান কাপড়টা ফেরত দিতে পারেন, আমি আপনার পুরো টাকা ফেরত দেব। আর যদি বলেন যে কাপড়টা রাখবেন, আপনি আপনার পছন্দ হয়েছে, ছিঁড়া হলেও রাখবেন, তাহলে আপনি এই ছিঁড়ার কারণে এই কিছু টাকা আপনি ফেরত পাবেন। তাহলে কোন পর্যায়ের ইমামে আজম আবু হানিফা ছিলেন? আমরা গর্ব করি যে আমরা হানাফি মাযহাবের, কিন্তু বলেন এই ইমামে আজমের এই সিফাত আমাদের 100 না, 1000 না, 1 কোটি মানুষের মধ্যে একজনের মধ্যে পাওয়া যাবে? 1 কোটি ব্যবসায়ীর মধ্যে একজনের মধ্যে পাওয়া যাবে? এটা বিরল। এজন্য ঈমান বহুত দামি জিনিস। মুমিন অনেক উঁচু স্তর। ওই ঈমান ধরে রাখতে হলে এই সমস্ত সন্দেহযুক্ত জিনিস যেগুলো আছে, এগুলা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুন।